আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আম বাগানে চলে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো তোমরা সকলে কেমন আছো? যে যেখানেই থাকো না কেন, আশা করছি সকলে ভালো আছো। তো আজকে সকালে আম বাগানে চলে এসেছি। এই প্রথমবার আমি আম বাগানে আসলাম এই বছরে। এই বছরে অনেক আম হয়েছে বাগানে শুনেছি, কিন্তু এই বছর আমার একবারও বাগানে আসা হয়নি। সেই জন্য ভাবলাম যেহেতু আজকে শেষ আম পাড়া হবে, সেই জন্য ভাবলাম একটু ভিডিও করে আসি আর আম বাগানটা দেখে আসি যে ঠিক কতগুলো আম হয়েছে। এবছরে অনেকটা আম হয়েছিল, কিন্তু আম পাড়া হয়ে গেছে। লাস্টের দিকে আমি গেলাম, তো কিছু কিছু গাছে আম ছিল, তো সেগুলো আমি তোমাদের সঙ্গে দেখাচ্ছি, শেয়ার করছি। তো এখানে আম পাড়ার জন্য অনেকগুলো ক্যারেট নিয়ে আসা হয়েছিল, গাড়ি আসছিল। তো এখানে আম পাড়া প্রায় শেষ, পাড়া হয়ে যাওয়ার পরে আমি গেছিলাম। আগে আসলে ভালো হতো, তোমাদেরকে গাছ ভর্তি ভর্তি আম দেখাতে পারতাম। তো এখানে দেখো ক্যারেট গুলো অনেক ভর্তি ভর্তি সবগুলো না আম আছে, আর এখান থেকে 3 থেকে 4টা ক্যারেট আমাদের বাড়ির জন্য নিয়ে যাওয়া হবে। বাড়িতে আজকে আম, আর যখন যখন আম পাড়া হয় তখন তখনই মূলত বাড়িতে আমগুলো দিয়ে আসে ওনারা নিজেরাই। আর আম পাড়ার আগে বলে দেয় যে হ্যাঁ আজকে আম পাড়বে, সেজন্য আগে থেকে যাওয়া হয়। তো সকলে আগে থেকে গেলেও আমি যাইনি, আজকে আমার ভাই আর আমার আব্বা বাগানে গিয়েছিল আগে আগে, কিন্তু আমি লাস্টের দিকে বাবুকে নিয়ে গেছিলাম। আস্তে আস্তে গিয়ে দেখি আম তো পাড়া প্রায় শেষ। আজকে ফজলি আম পেড়েছে, আর পাটনাই গোপাল আর ন্যাংরা আম পেড়েছে। তো এই এই 3 রকমের আম আজকে পাড়া হয়েছে। আর আমাদের এবছরে গাছের কাঁঠালগুলো অনেক কম এসেছে। প্রতি বছর প্রতিটা গাছে একদম ভর্তি ভর্তি কাঁঠাল থাকে, কিন্তু এই বছরে মাত্র 2টা না 3টা গাছে কাঁঠাল হয়েছে, কিন্তু খুবই পরিমাণে কম। প্রতি বছরে একদম নিচ থেকে উপর পর্যন্ত সম্পূর্ণ কাঁঠালে ভর্তি হয়ে থাকে। এবছর তুলনায় কম হয়েছে কাঁঠালটা, তবে যাই হোক যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু এবছর প্রচুর আম হয়েছে। আর এইদিকে যে লেবু গাছটা দেখাচ্ছি, এই লেবু গাছে প্রচুর লেবু হয়, কিন্তু কিন্তু আমরা লেবুগুলো একদমই খেতে পাই না, কারণ মাঠের মধ্যে গাছ হওয়াতে যে যখন পারে যার খুশি মতো পেরে নিয়ে চলে যায় এখানে আশেপাশে মানুষজনেরা, সেই জন্য লেবুগুলো খেতে পারি না। আর যেহেতু আমাদের বাড়ির সামনে একটা লেবু গাছ আছে, তো সেই জন্য আর এদিকে উল্টে হয়ে লেবু পাড়তে আসা হয় না, মানুষই খায় এগুলো। আর বাগানে যখন আম পাড়ে তখন দেখতে খুবই ভালো লাগে। আর এদিকে আমি একটা গাছ পাকা আম পেয়েছিলাম। তো দেখো গাছ পাকা আমের কালার কত সুন্দর, আর গাছ পাকা আম খেতে যেমনটা মজা দেখতেও সুন্দর লাগে। টাটকা টাটকা আম টেস্ট অন্যরকম, স্বাদ এটার মধ্যে থাকে, বলতে গেলেই চলে যে সেই স্বাদ, তাই না বলো? তো আমের কালারটা দেখে এখনই আমার খেতে ইচ্ছে করছে। যখন ভিডিও এডিট করছিলাম তো ভাবছিলাম যে আমটা আবার টাটকা আম পেলে কিনা ভালো হতো। আম অবশ্য খাচ্ছে রেগুলারই, কিন্তু গাছ থেকে পড়া টাটকা আমের স্বাদটা অন্যরকম, তাই না বলো? তো এদিকে আমার বাবা আমার ছেলেকে নিয়ে হাঁটছিল, আর ক্যারেট ভর্তি আমগুলো বাড়িতে নিয়ে যাওয়া হবে, সেই জন্য আমাকে বলছিল যে তুমি সঙ্গে সঙ্গে যাও ওনাদেরকে বাড়িতে। তো ওনারা তো বাড়ি আগে থেকে চেনে, তো ওনারা সামনে সামনে গেল, আমি ওনাদের পিছন পিছন যাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না। তো তোমরা যে যেখান থেকে দেখছো না কেন, প্লিজ লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করো, কারণ তোমাদের একটা মূল্যবান লাইক আমার ভিডিওটা আরো কয়েকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আমার ভিডিও বা ভিডিওর কোনো অংশ বা আমার কথার কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে পারো, যেন আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তাদের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়, আর তোমরা তোমাদের মূল্যবান সময় বের করে ভিডিওটা দেখে নিতে পারো। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। তোমরা যে যেখানে থাকো না কেন ভালো থেকো, সুস্থ থেকো, সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।